হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো নিরামিষ আলু পোস্তর বড়া। নিরামিষ দিনগুলোতে এরকম বড়া থাকলে খাবারের কোনো ঝামেলা থাকে না। আমি বেশিরভাগ নিরামিষ দিনগুলোতে এ ধরনের বড়া তৈরি করি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, পরিষ্কার করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলোকে। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর আলুগুলোকে চেপে চেপে জল বার করে নেব। সব আলুগুলোকে এখন আমি ধুয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব গ্রেট করা আলু। পরিমাণ মতো নুন, আদা বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা। এবার সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেহেতু আলুর মধ্যে নুন দিয়েছি সেহেতু আলু থেকে জল বেরোবে, তাই জলের পরিমাণটা খুব কম ইউজ করব। একদম সামান্য সামান্য জল ব্যবহার করে আলুটা ভালো করে মেখে নেব। আলুটা মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা বন্ধ করে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর কড়াই গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলের মধ্যে গোল গোল করে শেপ দিয়ে বড়াগুলো দিয়ে দেব। অল্প অল্প করে কম কম করে বড়াগুলো ভাজবো, একসাথে অনেক বড়া ভাজা যাবে না। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। দু পিঠ লাল লাল হয়ে এসছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আবারও ঠিক একই প্রসেসে আবারও বেশ কিছু বড়া ভেজে নেব। খুব কম তেলে এরকম বড়া ভাজা যায়। নিরামিষ দিনগুলোতে আলু ভাজা, বেগুন ভাজা, এরকম বড়া, মুগ ডাল এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। বড়া তৈরি হয়ে গেছে, দারুণ কালার এসছে। এভাবে বাড়িতে বানিয়ে আপনারা খাবেন।